নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছিলাম ক্যান্সারের কিছু প্রাথমিক লক্ষণ নিয়ে। তো সেই আলোচনাটাই আজকে আমি একটু কন্টিনিউ করছি। আরও কিছু জায়গায় ক্যান্সার হলে প্রাথমিক কী লক্ষণগুলো দেখা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। এখন শুরু করছি প্রস্টেট ক্যান্সার দিয়ে। প্রস্টেট ক্যান্সার খুবই পরিচিত, সাধারণত এখন শোনাই যায়। যাদের বয়স ধরুন 60-65, পুরুষদের ক্ষেত্রে বলছি, তাদের প্রস্রাবের ফ্লো যদি অনেক সময় দেখুন খুব কমে যায়, খুব বারে বারে টয়লেট পেতে থাকে, বা ঘুম হয় না, ঘুমের মধ্যে প্রচণ্ড বেগ, মানে প্রস্রাবের প্রচণ্ড আর্জ আসলো, কিন্তু আপনি ইউরিনটা দেখছেন কি মানে পাস হচ্ছে না, বা ফ্লোটা খুব ড্রপ বাই ড্রপ হচ্ছে, তারপরে ইউরিনটা পাস হচ্ছে না, তারপরেই আপনার দেখতে পাচ্ছেন কি পরে আপনার থাইতে, কোমরে, এইসব জায়গায় প্রচণ্ড ব্যথা, বা অনেক সময় দেখছেন কি প্রস্রাবের সাথে রক্ত আসছে, বা এই ধরনের অনেক ধরনের সিমটমস আসছে। সবার আগে তো চিকিৎসকের পরামর্শ নিন, এবং তার সাথে একটা টেস্ট আপনারা করে দেখতেই পারেন, সেটা হচ্ছে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বা PSA আমরা বলতে পারি। আপনাদের বাড়িতেও যাদের বাবাদের বা এরকম 60-এর ঊর্ধ্ব মানুষজন যারা আছেন, তাদের একবার যদি এরকম ধরনের সমস্যা হয়, এই টেস্টটা করে একবার দেখতে পারেন। সবসময় যে খারাপটা হবে এটাও না, একবার আমাদের নিজেদের সতর্ক হয়ে যাওয়া দরকার। এরপরে আসি, খুব সংক্ষেপেই আমি সমস্ত কিছু আলোচনা করছি। এরপরে যদি সার্ভাইকাল ক্যান্সার বা যদি আমরা ইউটেরাইন ক্যান্সারই বলি, তার প্রাথমিক মানে প্রথম লক্ষণ কী বলুন তো? ধরুন আপনার মেনোপজ হয়ে গেছে, মেনোপজের পরে আপনার হঠাৎ করে আবার ব্লিডিং স্টার্ট হয়েছে, বা যে কোনো সময়, বা ধরুন হঠাৎ করে প্রচণ্ড ইউটেরাইন ব্লিডিং হচ্ছে, তার সঙ্গে মানে খুব দুর্গন্ধযুক্ত ব্লিডিং হচ্ছে, বা তার সাথে জ্বালা কষ্ট, মানে সবসময় যে এটাই হয় লক্ষণ এরকম না। আমি বারবারও বলছি, আমি কিছু প্রাথমিক লক্ষণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। তাহলেও কিন্তু একবার চিকিৎসকের পরামর্শ নিন, বা প্রয়োজনীয় টেস্টগুলো করুন, দেখতে থাকুন। বা অনেক সময় যদি খুব দুর্গন্ধযুক্ত মানে স্রাব হয়, আমাদের মাসিক হয়, মেন্সেস হয়, তাহলে কিন্তু প্যাপস্মিয়ার বা এরম ধরনের কোনো টেস্ট আপনারা করতে পারেন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এবার আসি রেকটাল ক্যান্সার। সাধারণত আমরা যদি আমাদের স্টুলের সাথে রক্ত আসে, আমরা ভাবি কি আমাদের পাইলস হয়েছে, কিন্তু রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে কি বলুন তো, মানে প্রচুর পরিমাণে ব্লিডিং, বা ধরুন অনেক দিন ধরে আপনার এরকম পাইলস হয়ে আছে, সারছেই না, অনেক দিন ধরে ওষুধ খাচ্ছেন পাইলস, বা ধরুন বা সেখান থেকে ব্লিডিংয়ের সাথে স্টুলের কোনো সমস্যা হচ্ছে, বা খুব দুর্গন্ধযুক্ত রক্ত আসছে, তার সাথে পুঁজ বেরোচ্ছে, অনেক সময় ফিশার বা ফিস্চুলাও আমরা ধরতে পারি, ফিস্চুলা বলেও ভুল করি। তাও যদি জিনিসটা খুব দীর্ঘমেয়াদী হতে থাকে না, তাহলে আপনারা একবার চিকিৎসকের পরামর্শ নিন, বা জিনিসটা অন্যদিকে যাচ্ছে কিনা একবার লক্ষ্য করুন। এবার আসি ব্লাড ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এভাবে বলা যায় না, এটা মানে বলাটা খুবই ভুল। তাও আমি বলছি, ব্লাড ক্যান্সার অনেক ধরনের হয়, ধরুন লিউকেমিয়া, লিম্ফোমা, মায়োলোমা, এরম ধরনের ব্লাড ক্যান্সার হয়। যদি ধরুন কারোর ক্ষেত্রে মানে লিম্ফোমা ধরনের আমাদের গলার এদিকে যে লিম্ফ গ্ল্যান্ডগুলো আছে, যদি ছোটো ছোটো নোডিউলস দেখা যায়, বা তার ধরুন সেগুলো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন, বা ঘাড়ের কাছে, বা এই ধরনের নোডিউলস খুব, বা এরম গলার এরকম জায়গায় যে লিম্ফ গ্ল্যান্ডগুলো আমাদের থাকে, ছোটো ছোটো নোডিউলস খুব আস্তে আস্তে বড় হতে থাকছে, বা ধরুন অনেক সময় আমাদের CBC করলে অনেক ধরনের ধরুন কাউন্টগুলো আমাদের যেগুলো আসে, এই জিনিসটা এভাবে বলা যায় না, তার কিছু অ্যাবনর্মাল কাউন্ট আসতে পারে। বা ধরুন আমাদের খুব ব্লিডিং ডিসঅর্ডার আসছে, হঠাৎ করে নাক থেকে ব্লিডিং হচ্ছে, বা ধরুন দাঁত থেকে ব্লিডিং আসছে, বা খুব ঘন ঘন জ্বর আসছে, টেম্পারেচার বাড়ছে, বা জ্বর দেখুন কোনোভাবেই আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া সমস্ত টেস্ট করেছেন, সব নেগেটিভ আসছে, তাও আপনার কিন্তু জ্বর ছাড়ছে না, মানে অনেক ধরনের লক্ষণ আমাদের প্রাথমিক দিকে আসতে পারে। তো সবসময় এরম কিছু আসলে অবশ্যই আমাদের নিকটবর্তী কোনো চিকিৎসকের পরামর্শ নিন। আবারও বলছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি খুব সংক্ষেপেই কিছু ক্যান্সারের লক্ষণ নিয়ে আলোচনা করলাম। আর আপনারাও যদি কোনো বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে চান বা জানতে চান, অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন, বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, যেভাবে খুশি জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।